ফুটন্ত গরম পানিতে বাদাম দিন আর দেখুন কি হয়। বাদাম সিদ্ধ করে এমন একটি রেসিপি তৈরি করা সম্ভব যা আপনি রেস্টুরেন্টেও খুঁজে পাবেন না। আর এই বাদামের রেসিপি যদি একবার তৈরি করা শিখে যান, আপনি আর কখনোই ডিরেক্ট বাদাম খাবেন না। এর জন্য আমাদের প্রয়োজন হবে 2 প্রকার বাদাম। আমরা প্রথমে কাজু বাদাম ফুটন্ত গরম পানিতে দিয়েছি, এরপর এতে দিয়েছি চীনা বাদাম। আপনি নর্মাল দেশি বাদাম দিয়েও এই জিনিসটি তৈরি করতে পারবেন। এই বাদামগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এর জন্য আপনি এখানে 3 থেকে 4 মিনিট হাই হিটে সিদ্ধ করে নেবেন। আর যখন এগুলো নরম হয়ে যাবে এবং পানি কিছুটা কমে আসবে, তখন এগুলোকে একটি ব্লেন্ডারে ঢেলে দিবেন। তবে একটা কথা মনে রাখবেন, এগুলোকে আগে হালকা কিছুটা ঠান্ডা করে নিয়েই ব্লেন্ডারে ঢেলে দিবেন। মানে গরম অবস্থাতে ব্লেন্ড করতে যাবেন না। এটা ব্লেন্ড হতে হতে জানিয়ে দিন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন, যাতে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। এই দেখুন, আমাদের ব্লেন্ড করা একেবারে শেষের দিকে। আপনাদের দেখাই কি পরিমাণ ব্লেন্ড করেছি। এটাকে একেবারে পেস্ট বানিয়ে ফেলেছি। এবার একটি প্যানের মধ্যে দিতে হবে তেল। এখানে হালকা তেল দিলেই হবে, বেশি তেলের প্রয়োজন নেই। আর এতে দিতে হবে বেসন। 1 টেবিল চামচ পরিমাণ বেসন দিলেই হবে। এখানে যা যা ব্যবহার করছি বাদাম বাদ দিয়ে সবকিছুই মোটামুটি সবার বাড়িতেই থাকে। বেসনটাকে মূলত আমাদের ভেজে নিতে হবে। তবে আপনি যদি এখানে ঘি দিয়ে ভাজতে পারেন তাহলে আরো ভালো। আমরা কম খরচে কিভাবে এটা বানানো যায় সেটাই শিখিয়ে দিচ্ছি। মনোযোগ দিয়ে দেখুন। হালকা ভাজা দেয়া হলে এতে দিয়ে দিব সেই বাদামের পেস্টটাকে। দেখুন, এটা কিন্তু খুব ভালোভাবেই গাঢ় হয়েছে আর কেমন সাদা কালারে চলে এসেছে। এবার বাদাম আর বেসনগুলোকে ভালোভাবে মাখাতে হবে। এখানে একটা জিনিস জেনে রাখুন, চুলার হিট এই অবস্থাতে লো করে দিতে হবে। বেশি হিট দিলে এটা পুড়ে যাবে আর রেসিপিটাও নষ্ট হয়ে যাবে। এটা হতে হতে আরেকটা কাজ আমাদের সেরে নিতে হবে। একটি প্যানের মধ্যে দিতে হবে হাফ বাটির মতো চিনি। আপনি চাইলে চিনি বাদ দিয়েও এটা তৈরি করতে পারেন। আরও দিয়ে দিব হাফ বাটির মতো গুড়। শুধু গুড় দিয়েও এই কাজটা করতে পারেন, তবে চিনি আর গুড়ের কম্বিনেশনে এর স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। আরও দিয়েছি হাফ বাটির মতো পানি। এবার এই গুড় আর চিনিটাকে গলাতে হবে। এখানে এই অবস্থাতে নাড়তে থাকবেন যাতে দ্রুত গুড় আর চিনি গলে যায় আর এটা গাঢ় হয়ে যায়। এটা হতে হতে জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন সিলেট থেকে আমাদের একটা পারফেক্ট শিরা তৈরি হয়েছে। এই শিরা একটু ভিন্ন টাইপের। এবার এই শিরাটাকে আমাদের সেই বাদাম আর বেসনের মধ্যে ঢেলে দিতে হবে। আপনি হয়তো খেয়াল করেছেন, এই রান্নায় আমরা কোনো প্রকার পানি ব্যবহার করিনি। মানে এখানে পানির জায়গায় গুড়ের শিরা দিয়েছি। এবার এটাকে ভালোভাবে রান্না করতে হবে। এখানে আপনাকে 4 থেকে 5 মিনিট অনবরত নাড়তে থাকতে হবে। আর চুলার হিট মিডিয়াম করে দিয়ে নাড়তে থাকবেন। এটা দেখতে বেশ সুন্দর হওয়া শুরু করেছে আর এটাই তো আমাদের প্রয়োজন। অনেকে হয়তো বুঝতে পেরেছেন এটা কতটা মজাদার হয়েছে, আবার অনেকেই এটা অলরেডি ট্রাইও করেছেন। যারা এটা জানেন না তাদের জন্যই ভিডিওটি। এটা নাস্তা হিসেবে অসাধারণ হয়েছে। বিশেষ করে বাসায় গেস্ট আসলে এই রেসিপিটি বানিয়ে খাওয়াতে পারেন। দেখবেন তারা আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। তৈরি হয়ে গেল অসাধারণ মজাদার বাদামের হালুয়া। দেখেছেন তো কত সহজে কত মজার হালুয়া তৈরি করে দেখালাম। ভিডিওটি আপনার কাজে আসবে, তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাভ ইউ একদিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।